মানুষ সৃষ্টির সেরা জীব, তবে মানুষের সকল কাজই কিন্তু সেরা হয় না। পৃথিবীতে এমন অনেক মানুষের আবির্ভাব ঘটেছে যারা পৃথিবীকে আলোকময় করেছে, আবার এমন কিছু ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের কাজ ও কর্মের দ্বারা পৃথিবী কলঙ্কিত হয়েছে। তবে সুখের সাথে একথা বলা যায় যে তাদের সংখ্যা খুব বেশি নয়। যে সকল ব্যক্তির কর্মের মানবতা কলঙ্কিত হয়েছে তাদের মধ্যে পুরুষ যেমন আছে তেমন আছে নারীও, আর তেমনই একজন নারী হচ্ছেন ইলজ কোচ। এই নারী এতটাই জঘন্য ছিলেন যে তাকে সম্বোধন করা হয় বুখেন ওয়ার্ল্ডের ডাইনি হিসেবে। কোচ ছিল জঘন্যতম একজন খুনি মহিলা, যে কারাগারে বন্দীদের হত্যা করত এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণ করত। কোচ 1906 সালের 22 সেপ্টেম্বর তারিখে জার্মানির ড্রেসডেনে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল কারখানার একজন কর্মচারী। জার্মানির প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করলে 1932 সালে তিনি নাজি পার্টিতে যোগদান করেন। কোচের স্বামীর নাম ছিল কার্ল ওয়ার্ট, যিনি পেশায় ছিলেন একজন কারারক্ষী। কোচ নিজেও ছিলেন ক্যাম্পের একজন সুপারভাইজার। 1936 সালে বার্লিনে তিনি এক ক্যাম্পে সুপারভাইজার ও নিরাপত্তা রক্ষী হিসেবে যোগদান করেন। 1937 সালে তিনি কার্ল অট্টোকে বিবাহ করেন। 1940 সালে কোচ একটি ইনডোর ক্রীড়া কেন্দ্র প্রতিষ্ঠিত করেন। এই সময় পর্যন্ত কোচের ভালো সময়, এবং এর পরের গল্পগুলোই শুধু অন্ধকার জগতের। কোচ যখন ক্যাম্পের সুপারভাইজার ছিল তখন সে এক হৃদয় বিতারক ও নির্মম খেলায় মেতে ওঠে। কোচের দায়িত্বে থাকা ক্যাম্পে যখন কোনো নতুন বন্দী আনা হতো তখন সে সেই বন্দীগুলোকে সুন্দরভাবে পরখ করতেন এবং দেখে রাখতেন। যে সকল বন্দীদের শরীরে ট্যাটু অঙ্কিত থাকতো এবং যাদের গায়ের রং ভালো তাদেরকে আলাদা করে রাখতো। এরপর এক সময় কোচ মেতে উঠত পৈশাচিক নেশায়। তার দেখা যে সকল বন্দীদের শরীরে ট্যাটু ছিল সে নির্মমভাবে হত্যা করত এবং তাদের চামড়া সমূহ তাদের গা থেকে ছাড়িয়ে নিত। তারপর ওই বর্ণিল চামড়াগুলো তার কাছে সংরক্ষণ রাখত। এছাড়াও যে সকল বন্দীদের চামড়া সুন্দর তাদেরকেও সে হত্যা করত এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সে সংরক্ষণ করত। তবে তার সবচেয়ে প্রিয় শখ ছিল সে এই সকল বন্দীদের শরীরের চামড়া দিয়ে বালিশের কভার, বিছানার চাদর, টেবিলের কাপড়, কুশন কভার ইত্যাদি তৈরি করত। কোচ নিজে ক্যাম্পের সুপারভাইজারের দায়িত্বে থাকা এবং তার স্বামীও একই ক্যাম্পের দায়িত্বে থাকায় সে এই জঘন্য কাজগুলো সহজেই করতে পেরেছিল। কিন্তু তার এই নির্মম হত্যাযজ্ঞের কোনো প্রমাণ তখন পাওয়া যায়নি, ফলে সঠিক প্রমাণের অভাবে জেল থেকে ছাড়া পায় কোচ। কিন্তু তার স্বামী দোষী বিবেচিত হন, তখন তাকে কারাদণ্ড দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে কোচ চলে যায় লুদিয়াকবার্গে শহরে। সেখানে বসবাস করার সময় আমেরিকার সৈন্যরা তাকে আবার গ্রেফতার করেন 1945 সালের 30 জুন। পুনরায় গ্রেফতার হবার পর আবার বিচারের মুখোমুখি করা হয় কোচকে। দ্বিতীয়বার বিচারের সময় প্রকাশিত হতে থাকে তার নানা কুকীর্তির কথা। তিনি স্বীকার করেন তার নানান হিংস্র কাহিনীর কথা। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে মানুষের চামড়া দিয়ে তৈরি তার বিভিন্ন প্রকারের জিনিসপত্র। বিচারে কোচ দোষী বিবেচিত হওয়ায় 1947 সালে 30 জুন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে প্রদান করে। কিন্তু নিজের প্রতি অভিমান ও জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে জেলে থাকা অবস্থায় 1967 সালের 1 সেপ্টেম্বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কোচ। আর এভাবেই দুনিয়া থেকে বিদায় নেয় নরপিশাচ বুখেন ওয়ার্ল্ডের ডাইনি।